সবার বড় কে? সবচেয়ে বড় কে? জোরে একবার ডাক দেন আল্লাহ, আরো একবার জোরে ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোরে এত মা কইরা বানাইছি, আমি আল্লাহ রহমানির রহিম, আমি আল্লাহ দয়ার আল্লাহ। আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ, মায়ের গর্ভে তুই একা থাকবে তো আমি আল্লাহর ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে ফিরিস্তা দিয়া 10 মাস পর্যন্ত পাহারা দিয়েছি। এরে বান্দা, দুনিয়াতে যখন আসছো, দুনিয়াতে আসার সময় চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করলো মা। আজ পর্যন্ত ইতিহাস পাওয়া যায় না কোন মা ব্যথার কারণে সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে, পাইছেন নাকি? কিন্তু আমার মায়ের অন্তরে আমার আল্লাহ এমন একটা দয়া বসা দিল, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা সব ব্যথা যেন ভুলে যায়। মা এমন এক সম্পদ, যার মা নাই বাবা নাই সে বুঝে মা কত বড় সম্পদ। তুমি আমি যখন অসুস্থ হয়েছি, গোটা দুনিয়ার মানুষ সব ঘুমায় গেছে, কিন্তু তোমার আমার মা মাথার কিনারায় বসে বসে সারা রাত কাটায়া দিছে, কখনো মা স্বার্থের জন্য করে নাই। তুমি আমি যখন বড় হয়ে লেখাপড়া করার জন্য চাকরির জন্য দূরে গেলাম, দূরে যাওয়ার পর এই বাড়িতে মেহমান আসতো, মা সবাইরে রান্না করে খাওয়াইতো, মুরগি রোস্ট কোরমা পোলাও মজার রান্না করে মা খাওয়াইতো। মা নিজের মুখে দেয় না, বাবা এসে প্রশ্ন করে, বিবি কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থরথর করে কাঁপে, মা কথা বলতে পারে না। বাবা বারবার প্রশ্ন করে, বিবি রে কেন তুমি খাও না? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, স্বামী গো আমি কেমনে খাবো, আমি কেমনে খাবো? আমার সন্তান দূরে থাকে, কি খেয়ে আছে না খেয়ে আছে আমি তো জানি না, কেমনে আমি খাবো? ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে।
এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খিদমতে মাদার পেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। মা বাবারে কষ্ট দিবেন না যুবক, যত বড় টাকাওয়ালা হও, যত বড় ব্যবসায়ী হও, যত বড় আলেম হও, হাফেজ হও না কেন, ওই মা যদি দোয়া না করত, বাবা যদি দোয়া না করত, কেউ কোন সফলতার মুখ দেখতে পাইতে না। এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে উফ এই শব্দটা পর্যন্ত বলা যাবে না। কি উফ, কত বড় কথা। ও যুবক, বৃদ্ধ বাবা, সিলেটের মুসলমান, আমায় একটু জবাব দেন। মায়ের অন্তরে আপনার আমার জন্য যে এত মায়া, বাবার অন্তরে এত জন্য আপনার আমার জন্য এত মায়া, এই মায়াটা অন্তরে কে সৃষ্টি করে দিছে? আমার আল্লাহকে আমি যে কতবার আর রহমান আর রহিম গণনা করে শেষ করতে পারবি না। মা যে তোরে ভালোবাসে, বাবা তোরে ভালোবাসে আমি আল্লাহর কারণে। তুই যখন বড় হয়ে গেছো, ভাত খাওয়ার বয়স হয়েছে, তোর এবার ভাত খাওয়ার বয়স হয়ে গেছে, কি দিয়া ভাত খাবি? ওই ভাত চাইলেই মানুষ জমিন থেকে উঠাতে পারে না। এই জমিনের 1000 কোটি বছর নিচে যান, একটা চাউল পাবেন নাকি? পাবেন? ও মুসলমান, এই জমিনের নিচে একটা আপেল পাওয়া যায় না, কমলা পাওয়া যায় না, গাছ পাওয়া যায় না। কোত্থেকে আসলে? আল্লাহ কয় তোর জন্য আমি বানাইছি, তুই শুধু শুধু ভাত খাবি, মজা লাগবে না। এই জন্য আমি আল্লাহ, দেখ নদীতে তাকায় দেখ, তোর ওই খাল বিলের মধ্যে তাকায় দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ বানায়া দিছি। রুই মাছের এক মজা, কাতলা মাছের আর এক মজা, ইলিশ মাছের আর এক মজা। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ইলিশ মাছের লেঞ্জা আলাদা মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আলাদা মজা। একটা মাছ আবার তৈলে ভাজি করলে এক মজা, আবার যদি সবজি দিয়ে রান্না করো আলাদা মজা। আমায় জবাব দেন, একটা মাছের মধ্যে এত মজা কে দান করেছে? জোরে বলেন কে? সিলেট আসলে আমি আপনাদের টক না খাইলে আমার পেট ভরে না। টমেটো দিয়া টক বানায়, জলপাই দিয়া বানান, আমারে বলেন টমেটো কে দান করছে? মশলা দিয়া বিভিন্ন ধরনের খাবার আইটেম করেন, মশলাটাও কে বানায়া দিল? আমার আল্লাহ কয় তুই কত ধরনের মজা বানাও, আমি আল্লাহ মশলা দিলাম তোর জন্য, খা বান্দা খা। মাছ যদি বেশি খাইতে খাইতে জিহ্বায় স্বাদ চলে যায়, গোশত খা, কত ধরনের গোশত। এ বান্দা সবজি খা, কত ধরনের সবজি চাও। পাখির গোশত খা, তাও তোর জন্য হালাল বানায়া দিলাম। কত ধরনের পশু তোর জন্য হালাল বানায়া দিলাম, খা বান্দা খা। আমি আল্লাহ তোর এত দয়া করলাম কেন জানো? কারণ আমি আল্লাহ ওই যে সূরা ফাতিহায় বলেছে আর রহমানির রহিম, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আসামি হয়ে যা। আমি আল্লাহ এত খাওয়াইলাম, আমি আল্লাহ চাইছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুই একটু আমার ইবাদত করবি, আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দিবি। তোরে ফজরে ডাইকেও আমি আল্লাহ পাইলাম না, এত তোরে খাওয়াইলাম, জোহরে ডাইকাও তোরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবে তোরে পাই
বারবার ডাকে, তোর দাড়িটা পাকা হয়ে গেছে, তুই মনে করছো আমার আল্লাহ তোরে আর মনে হয় মাফ করবে না? না রে যুবক, না, ও মুরব্বী বাবা, না না, আমার আল্লাহ কয় শেষ বয়সে আইসাও যদি তুই এই অবস্থায় যেখানে বসে আছো, আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দিয়া তওবা করতে দাঁড়, আল্লাহ আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, তওবা করলাম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী বলেন, কেউ যদি তওবা করে সে যেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করলো।